নমস্কার বন্ধুরা, আজ আমি চিকেন ব্রোকলি ক্যাপসিকাম দিয়ে সটে বানাবো। তো আমি এখানে 120 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর 120 গ্রাম চিকেনের মধ্যে আমি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ অল্প একটু পাতিলেবুর রস, আর দেবো অল্প পেপার পাউডার, স্বাদ মতন দেবো নুন। তো আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আর দেবো 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, আর দেব একটু রিফাইন তেল। তো আমি রিফাইন তেলটা দিয়ে এবার আমি এটা ম্যাগনেট করে নেব। ম্যাগনেট করে নিয়ে আমি এটাকে স্যালো ফ্রাই করে নেব। আর এদিকে রসুনও লাগবে কিছু, তো রসুনটা আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে রসুনটা বেশ ছাড়াতে সুবিধা হয়। তো আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো আমি এইভাবে এক পিস করে দিয়ে আমি চিকেনগুলো হালকা স্যালো ফ্রাই করে নেব। অল্প ব্রাউন হলেই আমি এগুলো নামিয়ে নেব। তো আমি এইভাবে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা ব্রাউন হলে আমি নামিয়ে নেব। যারা ডায়েট করেন, যারা জিম করেন, তাদের জন্য এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ উপকার এবং ভালোও লাগবে। তো দেখুন এইভাবে আমি ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। তো আপনারাও এইভাবে ব্রাউন করে হালকা স্যালো ফ্রাই করে নেবেন। তো আমার চিকেনগুলো এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইতে সামান্য একটু বাটার দিয়ে দেবো, দিয়ে আর দেবো কিছুটা রসুন কুচি, আর স্কোয়ারভাবে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, ব্রোকলিও আমি দিয়ে দেবো। তো আমি ক্যাপসিকাম 3 রকম কালারে নিয়ে নিয়েছি, লাল, হলুদ, সবুজ। তো আমি যে কেটে রেখেছি সব পেঁয়াজগুলো স্কোয়ারভাবে দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি বাকি ভেজিটেবলসগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে হালকা নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে আমি দেব অল্প স্বাদ মতন নুন। তো আমি নুনটা দিয়ে দিলাম স্বাদ মতন। দেবো পেপার পাউডার দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেবো একটু পাতিলেবুর রস। তো আমি এইভাবে এটাকে হালকা স্যালো ফ্রাই করে নেব। দিয়ে আমি হালকা ঢেকে রেখে দেবো। ঢেকে আমি অল্প সিমে হতে দেবো। দিয়ে আমি চিকেনগুলো যে রোস্টেড করে রেখেছিলাম সেগুলো আমি মিক্স করে দিলাম। দিয়ে আমি এর মধ্যে অল্প একটু পাতিলেবুর রসটাও, যেটা আমি বললাম সেটাও আমি পাতিলেবুর রসটাও একটু দিয়ে দেবো। আর দেবো অরগ্যানো। আমি এইগুলো বেশি ভাবে সেদ্ধ করব না, যেহেতু এটা জিম আর যারা ডায়েট করেন তাদের জন্য এটা হালকা স্যালো ফ্রাই খায়। তো এই কারণে আমি বেশিক্ষণ এটা সেদ্ধ হতে দেব না। সামান্য হলে আমি এটাকে নামিয়ে নেব। তো আমার প্রায় রেডি। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন।